এই মুহূর্তে রয়েছে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের সামনে। দর্শক জানিয়ে রাখি, সাংবাদিক ফারজানা রূপা ও শাকিল আহমেদ দম্পতির তাদের আজ ফারজানা রূপার মা মারা যাওয়ার কারণে তাদেরকে তাদের আবেদনের প্রেক্ষিতে 4 ঘন্টার জন্য প্যারোলে মুক্তির পাবেন তারা, এবং তাদেরকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে নিয়ে যাওয়া হবে তাদের গ্রামের বাড়িতে। তার মায়ের জানাজা সেখানে অনুষ্ঠিত হবে, এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশ অর্থাৎ জিএমপির যে তত্ত্বাবধানে তাদেরকে পুলিশের যে নিরাপত্তা, সে নিরাপত্তা দিয়ে তাদেরকে নিয়ে যাওয়া হবে গ্রামের বাড়িতে, এবং প্যারোলে মুক্তি দেওয়ার জন্য একটি সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে। সেই সময়টি হচ্ছে 4 ঘন্টা মাত্র। কারাগারের ফটক থেকে দেখানোর চেষ্টা করছি যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে প্যারোলে মুক্তির হতে তাদের আর কি পরিমাণ সময় লাগতে পারে। এবং দর্শক জানিয়ে রাখি, সব কিছুরই প্রস্তুতি প্রায় শেষের দিকে। তাদেরকে কারাগার থেকে নিয়ে যাওয়া হবে তার ফারজানা রূপার গ্রামের বাড়িতে, তার মায়ের বাড়িতে। তার মায়ের জানাজা, সেই জানাজায় তাকে অংশ নেওয়ার জন্য কিন্তু এই প্যারোলে মুক্তি দিয়েছে গাজীপুর জেলা ম্যাজিস্ট্রেট। দর্শক কিছুক্ষণের মধ্যেই পুলিশের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা যে প্রোটেকশনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থার কিন্তু প্রস্তুতি প্রায় শেষের দিকে। প্রস্তুতি শেষ হলেই তারা এই কারাগার থেকে বের করে তাকে সাংবাদিক ফারজানা রূপাকে তার মায়ের বাড়িতে নিয়ে যাওয়া হবে, তার গ্রামের বাড়িতে, এবং সেখানে নিয়ে যাওয়ার যে দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছে। জানিয়ে রাখি দর্শক, কারাগার সূত্রে জানা যায় 4 ঘন্টার মতো প্যারোলের মুক্তির যে সময় সেটি কিন্তু বেঁধে দেওয়া হয়েছে, এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যেই নিরাপত্তা ব্যবস্থা, সেই নিরাপত্তা ব্যবস্থা তাদের যে প্রস্তুতি, সে প্রস্তুতি সম্পন্ন হলেই কিন্তু তাদেরকে এই কারাগার থেকে বের করে ফারজানা রূপার গ্রামের বাড়ি অর্থাৎ তার মায়ের যে জানাজা, সেই জানাজায় কিন্তু তাদেরকে অংশগ্রহণ করার জন্য প্যারোলে মুক্তি দিয়ে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে, এবং সেই সময়ের মধ্যেই কিন্তু তাদেরকে সেখান থেকে আবার এই কারাগারে পৌঁছে দিবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশের সদস্য রয়েছেন তারা, যারা তাদেরকে এই প্যারোলে মুক্তির পরে তাদেরকে নিরাপত্তা দিয়ে গ্রামের বাড়িতে নিয়ে যাবে, এবং সেখান থেকে এই কারাগারে এনে তাদেরকে দিয়ে যাবেন। এমন সব তথ্যই কিন্তু রয়েছে দর্শক এই মুহূর্তে আমার কাছে, এবং পরবর্তীতে যে কোনো আপডেট পেতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ফেসবুক পেজকে ফলো করুন, এবং বাংলাদেশ প্রতিদিন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ মোহাম্মদ মেহেদী হাসান, কাশিমপুর কারাগার।